ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله أكبر وقال رسول الله صلى الله عليه وسلم انصر أخاك ظالما أو مظلوما أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত মুসলিমুন মুমিনুন মুত্তাকুন মুসল্লুন ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া, সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন জুমার দিনে ওই মহান স্রষ্টার হুকুম পালন করার উদ্দেশ্যে মহিয়ান গরিয়ান দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন সেই মুনিবের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা বাকারা 255 নম্বর আয়াত। হাদিস অনুযায়ী কোরআন শরীফের ভিতরে 6666 আয়াতের মধ্যে এই আয়াতখানা সর্বশ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার সম্পূর্ণ পরিচয় আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। এই আয়াতের মধ্যে ইসমে আজম আছে। ইসমে আজম অর্থাৎ যেই আয়াত পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার 4টি সুন্দর নাম আছে। একটা হলো আল হাইয়্যু, 2 নম্বর আল কাইয়্যুম, 3 নম্বর আল আলিয়্যু, 4 নম্বর আল আজিম। আচ্ছা, এই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। কি নাম? আয়াতুল কুরসি। কুরসি মানে সিংহাসন, গদি, ক্ষমতা,
চেয়ার। চেয়ার কোন শব্দ? ইংরেজি। বাংলায় কি? কেদারা। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে সুদের আয়াত নাযিল করেছেন, ঘুষের আয়াত নাযিল করেছেন, মুআমালাত মুআশারাতের আয়াত নাযিল করেছেন, জাহান্নামের আয়াত নাযিল করেছেন, জান্নাতের আয়াত নাযিল করেছেন। সব আয়াতের মধ্যে এই আয়াতটা আয়াতুল কুরসি, এইটাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিলেন কেন? এই জন্যই দিলেন, এই কুরসি মানে সিংহাসন, ক্ষমতা, মসনদ। মানুষ যত আকাম কুকাম করে, নিরপরাধ মানুষকে হত্যা করে, গোপন প্রকোষ্ঠে শাস্তি দেয়, এই গদি ঠিক রাখার জন্যে করে। এই গদি ঠিক রাখার জন্যে ভোটের মধ্যে কারচুপি করে, সরল মানুষকে হত্যা করে, গুম করে। আবার এই গদির থেকেই ভালো কাজ করা সম্ভব। কি বলেন, ঠিক কিনা? যত বড় বড় বক্তা আছে, যদি যৌতুকের বিরুদ্ধে ওয়াজ করেন, সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, মানুষের ভিতরে একটু সচেতন হবে মানুষ, কিন্তু বন্ধ হবে না। আর যদি ক্ষমতার চেয়ার থেকে ঘোষণা দেওয়া হয় আজ থেকে আর সুদ চলবে না, ঘুষ চলবে না, বন্ধ হবে কি হবে না? বন্ধ হবে। এই জন্য আল্লাহ তাআলা এই সিংহাসনের এই আয়াতটাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ আয়াত বলেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের প্রথম শব্দ হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই। আল্লাহ হচ্ছেন তিনি। আল্লাহর নাম কে রাখছেন? আমাদের নাম রাখছেন আমাদের বাবা, দাদা, চাচা। কি বলেন? আল্লাহর নাম কে রাখছেন? আল্লাহর নাম আল্লাহ নিজেই রাখছেন। আল্লাহ তাআলা সূচনাহীন অতীত থেকে আছেন, শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন। আল্লাহকে কেউ বলে ভগবান। ভগবানের স্ত্রীলিঙ্গ আছে ভগবতী। কেউ বলে ঈশ্বর, ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে ঈশ্বরী। পরমেশ্বর, কেউ বলে পরমেশ্বর, পরমেশ্বরের স্ত্রীলিঙ্গ আছে পরমেশ্বরী। কেউ বলে বিধাতা, বিধাতার স্ত্রীলিঙ্গ আছে বিধাত্রী। কেউ বলে খোদা, খোদার স্ত্রীলিঙ্গ আছে খুদি। কেউ বলে গড, গডের স্ত্রীলিঙ্গ আছে গডেস। কিন্তু আল্লাহ এই শব্দের কোনো স্ত্রীলিঙ্গ নাই। এরপরে ভগবানের বাদ দেন, থাকে গবান। গবান মানে মারো, ছেড়ো, কাটো, অর্থাৎ সন্ত্রাসী করো। আল্লাহর নামের সাথে মানায় না। এই গবানের আবার বাদ দেন, থাকে বান। বান মানে বান দেওয়া, জাদু করা, টোনা করা, জাদু টোনা করা, মানুষকে কুকথা দিয়া মানুষের ক্ষতি করা। আল্লাহর সাথে মানায় না। এই বানের আবার কাইটা দেন, থাকে দন্তান্ন। দন্তান্ন মানে নাই, কিছুই নাই। এরপরে আমার আল্লাহর প্রথম অক্ষর হামজা কাইটা দেন, থাকে লিল্লাহ। তবু আল্লাহর নাম থেকে যাবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান সমূহে এবং পৃথিবীতে যা কিছু আছে সব তার, কার? আল্লাহ। এরপরে লিল্লাহর নাম কেটে দেন, থাকে লাহু। এতেও আমার আল্লাহর নাম ডিলিট হবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেন
লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহে এবং পৃথিবীতে রিজকের চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। এরপরে লাহুর লাম কাইটা দেন, থাকে শুধু হু। এই হু দ্বারা আমার আল্লাহকে বুঝাবে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নাই। সব দিক দিয়া আমার আল্লাহর নাম ডিলেট হবে না। আল্লাহ তাআলার লয় নাই, ক্ষয় নাই, সূচনাহীন অতীত থেকে তিনি আছেন, শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তিনি রাত্রিবেলায় মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্যে রাত্রিবেলায় ছদ্মবেশে ঘুরে বেড়াইতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় ছদ্মবেশে ঘুরে বেড়াইতেছেন। ইসলামের এক কাফেলার সাথে, মুসলমানদের এক কাফেলার সাথে অন্ধকারের মধ্যে সাক্ষাৎ হইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের মধ্যে কি কেউ বলতে পারবে কোরআন শরীফের ভিতরে হতাশা ব্যঞ্জন আয়াত কোনটি? কাফেলার ভিতরে অন্ধকারের মধ্যে মুখ দেখা যায় না। কাফেলার ভিতর থেকে জবাব আসলো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি কোনো অনুপরিমাণ ভালো কাজ করে সেটাও কিয়ামতের ময়দানে দেখতে পারবে। কেউ যদি অনুপরিমাণ গুনার কাজ করে সেটাও কিয়ামতের ময়দানে সে দেখতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছেন, তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে কোরআন শরীফের ভিতরে আশা ব্যঞ্জন আয়াত কোনটি? কাফেলার ভিতর থেকে জবাব এলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে বান্দিরে, কত গুনাহ করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে নিশ্চয়ই তোমাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আর তিনি হচ্ছেন ক্ষমাশীল ও পরম দয়ালু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, কাফেলার মধ্যে কেউ কি উত্তর দিতে পারবে? কোরআন শরীফের ভিতরে ৬৬৬৬টি আয়াত আছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? কাফেলার ভিতর থেকে জবাব এলো, সর্বশ্রেষ্ঠ আয়াত হলো সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত, যেই আয়াতকে আয়াতুল কুরসি বলা হয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইজনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ
وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার 10টা ক্ষমতার কথা বলা হয়েছে। কয়টা ক্ষমতা? 10টা ক্ষমতার কথা বলা হয়েছে। হাদিসের ভিতরে আসছে যে ব্যক্তি এই 10টা ক্ষমতা, আল্লাহর 10টা ক্ষমতা জানবে এবং নিজের জিন্দেগিতে সেট করবে, এরপরে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে এই আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তাআলা তাকে এক নামাজ থেকে অপর নামাজ পর্যন্ত ফেরেশতা দিয়ে তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলার এই 10টা ক্ষমতা জেনে তার জীবনের সাথে সেট করে প্রত্যেক ফরজ নামাজের পরে যদি একবার করে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে তার মরার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। সে মরে না, তাই লোকটা জান্নাতে যাইতে পারে না, মরার সাথে সাথে জান্নাত। আমরা আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ব তো ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হযরত আবু হুরায়রা বলেন, একবার রমজানে বাইতুল মালের মাল হেফাজত করার জন্যে, পাহারা দেওয়ার জন্যে নবীজি আমাকে নিয়োগ দিলেন। আমি নবীজি বললেন, দিনের বেলায় যতটা তুমি পাহারা দিবে এর চেয়েও কঠিন পাহারা দিতে হবে রাত্রিবেলায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি জায়গা জায়গা এই বাইতুল মালের এই মালগুলা পাহারা দিতেছিলেন। সুবহানাল্লাহ। মধ্যরাত্রির পরে দেখে যে এক লোক এসে বড় একটা বস্তা নিয়ে আইসা ওই বাইতুল মালের গোড়া বা ফ্রন্টের মালগুলা, খেজুর, কিশমিশ, তেল, ময়দা, আটা, এইগুলা বস্তার মধ্যে ঢুকাইতেছে, চোর আসছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোর ধরে ফেললেন, কিন্তু সাহাবী তো প্রত্যেক সাহাবী নরম হৃদয়ের ব্যক্তি ছিলেন। তখন চোর বলে, এইগুলা তো অসহায় মানুষের জন্যই নবীজি রাখছেন, আমি গরিব মানুষ, আমার অনেকগুলো ছেলে মেয়ে, আমি গরিব মানুষ, আমার বাড়িতে খাবার নাই, এই জন্য আমি চুরি করতে আসছি। আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও। অনেক কাকুতি মিনতি করলেন, করার পরে হযরতে আবু হুরায়রার মনটা একটু নরম হলো। নরম হওয়ার পরে চোর আবু হুরায়রা ছেড়ে দিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে মসজিদের নববীর মধ্যে নামাজ পড়লেন। নবীজি যখন সালাম ফিরালেন, সালাম ফিরানোর পরে নবীজি বললেন, আবু হুরায়রা আসো নাকি, দাঁড়াও। আবু হুরায়রা দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে নবীজি বলতেছে, আবু হুরায়রা, তুমি যে রাত্রিবেলায় চোর ধরছিলে, সেই চোরের খবর কি? চোর যে ধরছিলেন কেউ জানে? কেউ জানে না। আবার যে ছেড়ে দিছেন তাও কেউ জানে না। জানেন কে? আল্লাহ। নবীজি জানলেন কেমনে? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নবীজিকে জানাইয়া দিয়েছে। হযরতে আবু হুরায়রা বলে, খুব কাকুতি মিনতি করল, গরিব মানুষ, অসহায় মানুষ বলল, তার ঘরে খাবার নাই, নানান কিছু কাকুতি মিনতি করার পরে আমার দয়া হয়েছে, এই জন্য চোর ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি সচেতন থাকবে, এই চোর কিন্তু আবারও আসতে পারে। রাত্রিবেলায় জেগে জেগে মালগুলা, বাইতুল মালের মালগুলা পাহারা দিতেছিলেন।
ঠিক আবার মধ্যরাত্রের পরে আবার চোর এসে বস্তার মধ্যে খেজুর, আটা, ময়দা, তেল, চিনি যা যা ছিল বস্তা লোড করতেছিল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়াত থাপ্পা দিয়া হাতটা ধরে ফেললেন, চোর তুমি আবার আসছো? গতকাল না তোমাকে ছেড়ে দিয়েছিলাম, আজকে তোমাকে মসজিদে নববীর মধ্যে নবীজির কাছে নিয়ে যাব, তোমার বিচার করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোর বলে, আমি গরিব মানুষ, আমার অনেকগুলো ছেলে মেয়ে, আমার বাড়িতে খাবার নাই, ছেলে মেয়ে না খায়া রইছে, এই জন্য আমি চুরি করছি। আবু হুরায়রা, তুমি না খুব ভালো মানুষ, তুমি আমাকে আজকের মতো ছেড়ে দাও। এবার যদি ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আর চুরি করতে আসবো না। নানান কাকুতি মিনতি করার কারণে আবু হুরায়রা নরম হৃদয়ের মানুষ চোর ছেড়ে দিয়েছে। ফজরের নামাজে মসজিদের নববীতে যখন নামাজ পড়ছেন, নবীজি সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু হুরায়রা সোনাকি দাঁড়াও। আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, তুমি যে আজকে চোর ধরছিলে, চোরের খবর কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, গরিব মানুষ, ছেলে মেয়ে না খায়া রয়েছে, এই জন্যেই নাকি চুরি করতে আসছে। নানান কাকুতি মিনতি করার পরে আমার হৃদয়ের মধ্যে একটু দয়া হয়েছে, এই জন্য চোরকে আমি ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, সে মিথ্যা বলছে, সে কিন্তু আবারও আসতে পারে, তুমি সজাগ থাইকো। যখন আবার রাত্রিবেলায় বাইতুল মালের মালগুলা পাহারা দিতেছিলেন, আবার চোর আসছে, বস্তার মধ্যে খেজুর, আটা, কিশমিশ, পনির, এইরকম যা যা ছিল, তেল লোড দিয়া বস্তা বোঝাই করে ফেলেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থাবা দিয়ে হাত ধরলেন, তুমি না বলে আর আসবে না, আবার তো চুরি করতে আসছো। আজকে তুমি যতই কাকুতি মিনতি করো না কেন, আজকে তোমাকে আমি ছেড়ে দেব না, মসজিদের নববীতে নবীজির কাছে সুপর্দ করব। চোর বলে, ইসলামিক রাষ্ট্রে আমি চুরি করছি, আমি যতটুকু চুরি করছি আমাকে যদি নবীর দরবারে নিয়ে যাও, নবীজি তো প্রমাণ করে, চোর প্রমাণ যদি আমি হয়ে যাই, নবীজি আমার হাত কেটে দেবে। আবু হুরায়রা, শোনো, যদি তুমি এবার আমাকে ছেড়ে দাও, আমি এমন একটা আমল শিখাবো তোমাকে, আমি কোরআন শিখাবো, যেই কোরআনের আয়াতটা তেলাওয়াত করলে সারা রাত তোমার কাছে কোনো দুষ্ট জিন ভূত, কোনো জাদুটোনা কেউ থাকবে না, কিচ্ছু থাকবে না, আল্লাহ তাআলা তোমাকে ফেরেশতা দিয়ে হেফাজত করবে। এবার যদি ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে কোরআন শিখাবো। সাহাবাদের মধ্যে কোরআন শেখার আগ্রহ বেশি ছিল। যখন কয় যে তাহলে তুমি কোরআন শিখাও, কয় তুমি আগে কথা দাও আমাকে ছেড়ে দেবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা তোমাকে ছেড়ে দিব, তুমি কোরআন শিখাও। চোর বলতেছে, আবু হুরায়রা, যখন তুমি ঘরের মধ্যে রাত্রিবেলায় ডুববে বা ঘুমানোর আগে সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। কোন চোর, দুষ্ট জিন, শয়তান, মানুষ শয়তান কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা তোমাকে ফেরেশতা দিয়ে সারা রাত তোমার পাহারাদারি করে দেবে। আয়াতটা হলো আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতের মধ্যে
আল্লাহ তাআলার 10টা ক্ষমতার কথা বলা আছে। এই 10টা ক্ষমতা জেনে জিন্দেগিতে সেট করবে, আর ঘুমানোর সময় এই আয়াতুল কুরসি পড়বে, সারা রাত তাকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আর যে আল্লাহ তাআলার এই 10টা ক্ষমতা নিজের জীবনে সেট করে সকালবেলায় একবার তেলাওয়াত করবে, সারা দিন ঘুমানোর আগ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ফেরেশতা দিয়ে তাকে হেফাজত করবে। এর নাম কি? আয়াতুল কুরসি। কি নাম বলেন? আয়াতুল কুরসি। তাহলে আয়াতুল কুরসির আমরা জানলাম শয়তান শিখাইয়া দিয়েছে। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজে গেলেন, নবীজি সালাম ফিরানোর পরে বললেন, আবু হুরায়রা আসো। আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, আজকেও তো চোর আসছিল, তুমি চোর ধরছিলে, তোমার চোরের খবর কি? হযরত আবু হুরায়রা বলেন, এবার যদি আমাকে ছেড়ে দাও, আমাকে কোরআন শিখাবে। এই কোরআন শেখার মায়ায় আমি তাকে ছেড়ে দিয়েছি। সে আমাকে কোরআন শিখাইছে যে যখন রাত্রিবেলায় ওই বাইতুল মালের মধ্যে ডুববে, আয়াতুল কুরসি পড়বে, আর কোনো জিন, শয়তান, জাদু, টোনা, ব্ল্যাক ম্যাজিক কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ তাআলা হেফাজত করবেন। ওগো নবীজি, চোর যে এই তদবিরটা আমাকে শিখাইয়া দিয়েছেন কোরআন থেকে, এটা সত্য না মিথ্যা? নবীজি বলেন, চোর সত্য কথাটাই শিখাইয়া দিয়েছে। সে তো আসলে চোর ছিল না। তুমি কি তাকে চেনো? কয় না, মদিনায় তো দ্বিতীয়বার তাকে দেখি নাই। কই সে তো আসলে চোর না, সে ছিল হলো শয়তান। 2 দিনই তোমার কাছে মিথ্যা কথা বলছে, কিন্তু তৃতীয় দিন যখন ফাঁদে পড়ছে, ফাঁদে পড়লে শয়তান মার্কা মানুষও সময় ভালো কথা বলে, ঠিক কিনা? ঠিক বলছে, সে শয়তান ছিল। তুমি এই রকম আয়াতুল কুরসি রাত্রিবেলায় এবং সকালবেলা পড়বে, ঠিকই এই উপকার তোমার হবে, আর শয়তান আসতে পারবে না। আয়াতুল কুরসির প্রথম শব্দ হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার সম্পূর্ণ পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আর এই আয়াতের মধ্যে ইসমে আজম আছে। ইসমে আজম পরে দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায়। হাদিস শরীফের ভিতরে আছে এই আয়াতুল কুরসি, এটা ইসমে আজম। আর সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াত, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এইটা হলো ইসমে আজম। আর সূরা তোহার 111 নম্বর আয়াত, এটা ইসমে আজম। সে আয়াতটা হলো ওয়ানাতিল বুজুহু লিল হাইয়িল কাইয়্যুম। আর হযরতে ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটের থেকে দোয়া করেছিলেন, যেটাকে আমরা দোয়ায়ে ইউনূস বলি, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা ইসমে আজম। এই ইসমে আজম গুলা পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। হাদিস শরীফের ভিতরে আর একটা শব্দ আছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। বলেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। হে চিরঞ্জীব, চিরস্থায়ী, স্বয়ংসম্পূর্ণ আল্লাহ, তোমার রহমতের উসিলায়
আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছি, প্রার্থনা করতেছি, আমার প্রার্থনাকে কবুল করো। দুয়ার আগে পড়বেন, ওই দোয়া কবুল হয়ে যাবে। আর একটা ছোট্ট সূরা আল্লাহ তাআলার পরিচয় আছে। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। একের আগে কিছু আছে নাকি? আছে? একের আগে কিছু নাই। আমার আল্লাহ সূচনাহীন অতীত থেকে আছেন আর শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার পরাক্রমশালী আল্লাহ তিনি বাকি থাকবেন। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্মও দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই আসমান সমূহে এবং এই পৃথিবীতে তার সমকক্ষ কেউ নাই। সেই আল্লাহর আইন মানতে হবে। আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান চলবে তার। আমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া অন্য কারো বিধান মানা যাবে না। আর কেউ কেউ বলে আল্লাহ ছাড়া আরো অনেক দেবতা আছে, যেরকম হিন্দুরা বলে, মুশরিকরা বলে। আল্লাহ তাআলা বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। যদি আল্লাহ ব্যতীত এই আকাশমণ্ডলী এবং পৃথিবীতে অন্য কোনো ইলাহ থাকতো, মতনক্যের কারণে এই মহাবিশ্বটা ধ্বংস হয়ে যেত। চাঁদের সাথে সূর্য টক্কর লাগতো, তারকার সাথে তারকার টক্কর লাগতো। আসমানের আল্লাহ বলতো আমি এখন বৃষ্টি দেব না, জমিনের আল্লাহ বলতো এখনই বৃষ্টি দেওয়া দরকার। এই রকম মতনক্য হওয়ার কারণে এই পৃথিবীটা চুরমাচার হয়ে যেত। ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। ওয়ারা যারা বলে আরশের মালিক আল্লাহ এর থেকে পুত এবং পবিত্র। এই জন্য কোন নবী বলেন নাই আমার ইবাদত করো, প্রত্যেক নবী বলেছেন আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। প্রত্যেক নবী বলেছেন ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। আমাদের দেশেই তো দুইজন নেত্রী ছিলেন, একজন তো চলেই গেছে। এই দুইজনকেই তো আমরা এক করতে পারি নাই, পারছি? মতনক্য লেগেই আছে। আল্লাহ যদি দুইজন হয়তো, এই বাংলাদেশের মতো ছোট্ট ক্ষুদ্র একটা রাষ্ট্র, সেইখানে দুইজন নেত্রী একমত হতে পারে নাই। আল্লাহ দুইজন হলে মতনক্য হইয়া যার যার সৃষ্টি লইয়া আলাদা হয়ে যেত। বাপের তিনটা ছেলে থাকলে যেরকম বিয়ে করার পরে যার যার সম্পদ নিয়ে মতনক্য কইরা ঝগড়া কইরা আলাদা হয়ে যায় না, পৃথক হয়ে যায়, ওই রকম হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মা'আহু মিন ইলাহিন ইদাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। ইহুদিরা বলে যে উজাইর আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আল্লাহ বলেন আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি, আর তার সমকক্ষ
অন্য কোনো মাবুদ নাই। যদি থাকতো আরো একাধিক মাবুদ থাকতো, ইলাহ থাকতো, আল্লাহ থাকতো, তাহলে তার নিজ নিজ সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত, উভয়ের মধ্যে মতনৈক্য সৃষ্টি হতো। উহারা যাহারা বলে আল্লাহ তাআলা তার থেকে পবিত্র, আর মুশরিকরা যে এত দেবতার পূজা করে, তারা কি বলে? তারা বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো ইহাদের পূজা করি এই জন্যই যে ইহারা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাবে। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। সুতরাং আমার শরণার্থে নামাজ কায়েম করো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার সুন্দর সুন্দর সিফতি অনেকগুলা নাম আছে, সেই সমস্ত নামে আমাকে ডাকো। ওয়াজারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমা। যারা আমার নামসমূহকে কি করে, যারা আমার নামসমূহকে বিকৃত করে, তোমরা তাদেরকে পরিত্যাগ করো। আছে না একদল আল্লাহ আল্লাহ দিয়ে একবার কয়া হু 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 হু, কি কয় বোঝা যায় না। আছে না এরকম? এরকম করা যাবে না। আল্লাহর নাম বিকৃতি করলে আল্লাহ বলেন তোমরা তাদেরকে পরিত্যাগ করো। সাইজাউনা মা কানু ইয়ামালুন। তাদের কৃতকর্মের ফল তাদেরকেই দেওয়া হইবে। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলার পরিচয় কেবল শুরু হচ্ছে। আমি 10 ভাগের 1 ভাগও বলতে পারি নাই, যতটুকু বয়ান করেছি আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলার 10টি ক্ষমতার কথা আছে। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ এই আয়াত থেকে তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন।